আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি একজনের বাসায় আসছি। এখানে গুপ্তধনের মানে আমার এলাকায় বলা যায় না, এক জেলা আর কি। তো ওখানে আমার আমাকে বলছে গুপ্তধন ওনারা স্বপ্নে দেখতেছে। তো আমি চেক করতে আসছি আসলে গুপ্তধন আছে কি নাই। জায়গাটা হচ্ছে এই আশেপাশে আর কি, যে জায়গায় বসছি আমি। তো এই গুপ্তধন চেক করবেন কিভাবে আমি দেখায় দেই। আপনার যে জায়গায় মনে হবে যে গুপ্তধন আছে, ওই জায়গার ভিতরে এরকম একটা আপনাকে অঙ্কন করতে হবে। দেখেন, এটা কোনো ত্রিভুজ আকৃতি, এরকম করে একটা টান আছে, আবার এখান থেকে টান আছে, আবার এদিক থেকে একটা টান আছে, তারপরে এই কোনাটা মেরে দেওয়া আছে, এই কোনা মেরে দেওয়া আছে, এই কোনাও মেরে দেওয়া আছে। আবার এই মাঝখান থেকে ধরে দিকে একটা টান হবে, এই মাঝখান থেকে ধরে এদিকে একটা টান হবে, এই মাঝখান থেকে ধরে এদিকে একটা টান হবে। আপনারা হয়তো দেখতে একটু অক্ষম হইতেছেন, আমি দেখা যাচ্ছি। আর আপনাদেরকে লাগবে এরকম হচ্ছে চাউল, এরকম চাউল লাগবে পানি দিয়ে ভিজানো। আর এক ঘুটি পানি লাগবে, 3টা জবা ফুল, আগরবাতি, এতটুকু হলেই হবে। আর 2টা সিনটা। তো দেখেন আমি করতেছি, আপনারা দেখেন। এরকম প্রত্যেকটা কোনারে কোনারে আপনাকে চাউলগুলো দিতে হবে। দেখেন আপনারা কিভাবে করতে হয়। সব দিক দিয়ে দেওয়া ক্লিয়ার। হ্যাঁ, সব দিক দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন দেখেন আমার এটাকে এখন পূজা দিতে হবে। ফলটাকে এখন আবার সাইডে রাখি।
আমাকে যে ডাকছিল ও এখন বাসায় নাই, আমাকে খালি ফোনে বলছিল যে আমার বাড়িতে এরকম, যায় দেখো। লোকটা বাসায় নেই। দেখেন এরকম করে দেওয়ার পরে এরকম করে আপনারা কাজটা করবেন। আমি এখন দেখাইতেছি কাজটার সিস্টেমটা। এই যে এটাতে পানি পড়ে নাই এখনো। পানি পড়ছে এবার। এটা করার পরে আপনারা এরকম দুইটা সিনটা নেবেন। সিনটাটাকে আপনারা যে কোনো হলে বসাইতে পারেন। আর একটা লাগবে এরকম থাকবে। এখন মন্ত্র পড়তে হবে। মন্ত্র পড়লে পরে আপনারা দেখবেন যে এই সিনটা আপনা আপনি যদি থাকে তাহলে এই সিনটা নড়বে, আর যদি না থাকে তাহলে এটা এরকমই থেকে যাবে। তো দেখেন আমি করি। ভালো করে দেখেন একটু। দেখছেন? দেখছেন এটা কিন্তু নড়তেছে, কিন্তু একবারে মুখে যায় একবারে মুখে যায়। দেখলেন? ভালো করে দেখেন। দেখছেন এটা কিন্তু নড়তেছে। দেখছেন এটা কিন্তু নড়ে। আপনারা মনে করতে পারেন যে কোনো সুতা মুতা আছে, দেখেন কিচ্ছু নেই। এই যে এটা কিন্তু গুপ্তধন শনাক্ত করা হয়। আমি এইভাবেই করি। আর একটা করি, ওটা হচ্ছে সরিষার তেলের উপরে মাখাইয়া, সরিষার তেল, আতপ চাউল, সরিষার তেল, এটা মাখাইয়া আপনি যে জায়গায় আপনার সন্দেহ হয় ওই জায়গায় রাত্রেবেলা করে ছিটায় রেখে দেবেন। দেখবেন যদি যদি গুপ্তধন যদি থাকে, দেখবেন যে সকালে উঠে দেখবেন যে ওই যে জায়গায় আপনার সন্দেহ, মনে করেন এই জায়গাটা আপনার সন্দেহ আছে, এই জায়গায় কী করবেন, একটু চাউল নেবেন, চাউলের উপরে সরিষার তেল সুন্দরভাবে লেপন করে মাখাইয়া ওইটাকে সুন্দর করে ছিটায় রাখবেন। যদি গুপ্তধন থাকে, গ্যারান্টি দিলাম সকালে উঠে দেখবেন যে ওই যে তেল দিয়ে যে মাখায়া করে দিচ্ছেন না, ওটা পুরো কালারই চেঞ্জ হয়ে যাবে, পুরা কালার চেঞ্জ হয়ে যায়। আর আরেকটা লক্ষ্য রাখবেন, যদি গুপ্তধন থাকে তাহলে সে জায়গার ভিতরে আপনারা ওই কি বলে, দেখবেন যে মাটিটাও সবসময় গরম থাকবে। ওই জায়গার মাটিটা সবসময় গরম থাকবে, শীতের দিনও গরম থাকবে, গরমের দিনও গরমই থাকবে। মাটিটা গরম থাকবে সবসময়, আবহাওয়াটা ওখানের গরম থাকবে সবসময়। ওখানে বেশিরভাগ হচ্ছে এই কাক পক্ষী, ওনারা বেশিরভাগ হাগে ওই জায়গাটা, কাক পক্ষী হাগে বেশি ওই জায়গা। ওইরকম টার্গেট দেখে নেবে, তাই বলে যে সব জায়গাতে নেবে তা না। তো যাক আমাদের গণনাটাকে শেষ করে নিই, গণনাটাকে শেষ করে নিই, তারপরে যান। যদি গুপ্তধন থাকে তাহলে আরেকবার নড়াও, আমরা পুরো চেকিং হয়ে যায়, কনফার্ম হয়ে যায়। নাও
আর দেখছেন নড়তেছে কিন্তু ভাই, এই যে দেখছেন, নরও নরও, নড়তেছে কিন্তু ভাই, এই যে ভালো করে দেখেন নড়তেছে যে। ভালো করে লক্ষ্য রাখবেন, দেখবেন ওই নড়ে কিন্তু, তার মানে এখানে আছে। এখানে থাকলো মনে করেন যে এখন আবারকে আমার মনে করেন যে এই জায়গাটার ভিতরে কোন জায়গাটাতে আছে ওইটাকে এখন আবার বাইর করতে হবে। মানে এটা দিয়ে কি জানা যায় যে এই জায়গার ভিতরে মালটা আছে, মানে এই আশেপাশের ভিতরেই আছে, কয়েক হাতের ভিতরে, এতটুকুর ভিতরে আবার আমাকে মনে করেন যে আরেকটা চালান দিয়ে একেবারে দেখতে হবে যে এই জায়গাটাতে আছে বা এমুক জায়গাটাতে আছে, এটা লক্ষ্য বাইর করতে হবে। তো যাই হোক, আমি কনফার্ম হয়ে গেছি যে এখানেই আছে। এই দেখেন, এটা তুলে ফেল দিলাম, এই যেটাও তুলে ফেল দিলাম। এই দেখেন এখানে কোনো কিছু নেই, কোনো বক্কর চক্কর কিচ্ছু নেই। অনেকেই অনেক কিছু মনে করতে পারে। দেখেন, এই দেখেন, দেখছেন, ভালো করে দেখেন, কিচ্ছু নেই। তো এরকম করে আপনারা কাজটা করবেন। এখানকার ভিতরেই আছে, কিন্তু এই কাজ করতে গেলে পানি পড়া লাগবে, চাউল পড়া লাগবে, এরকম একটা আকৃতি দিতে হবে, 2টা সিনটা লাগবে, 3টা জবা ফুল লাগবে, আগরবাতি লাগবে। এতটুকু জিনিস হলে পরে আপনি যে কোনো জায়গায় গণনা করে মানে মালটা আছে কি না আছে ওটার দিক দেখাই দিবে সে। যদি থাকে সেই সিনটা দেখবেন ঘুরবে। মানে একটা আছে, যদি আপনি যে যেমন এই জায়গাটা যে রাখছেন, যেমন ধরেন আমি দেখাই দিই, এই জায়গাটায় যে রাখছেন মালটা যদি আপনার এই পাশে হয়, এই পাশে হয়, তাহলে এই সিনটার মুখটা বেশিরভাগ দেখবেন যে খালি এদিকেই ঘুরবে, এদিকেই ঘুরবে। মানে এটা যে এভাবে থাকবে, এটা এভাবে থাকবে না, দেখবেন যে ওই এই বেশিরভাগ ঘুরবে খালি এই যে এদিকেই, মানে এই মাথাটা খালি মুখে নেগাবে, এই মুখে নেগাবে, বেশিরভাগ ঘুরবে এদিকে। মানে এক ঘুরলেও ওইরকম ঘুরবে না, শুধু কয়েকবার ঘুরে এটা চুপ মেরে থাকবে। তার মানে বুঝে নেবেন যে ওইটা মালটা আপনার মনে করেন যে হয় এই পাশে আছে না এই পাশে আছে। আর যদি দেখবেন যে মালটা খালি এইভাবে বারবার ঘুরতেছে, মানে এদিকে ঘুরে ওদিকে ঘুরে, 2 সাইডে খালি এমনি এমনি ঘুরতেছে, খালি 2 মুখে মানে ঘন ঘন ঘুরতেছে, তাহলে বুঝবেন মালটা আপনার এই এরিয়ার ভিতরে, এতটুকুর ভিতরে আছে, মালটা দূরে নাই। আর যদি মনে করেন যে খালি দেখবেন যে 1বার 2বার ঘুরে আর ঘুরে না, তাহলে বুঝবেন যে এটা একটু দূরে আছে। তখন আপনাকে এই আসনটাকে আবার উঠাইয়া আর একটু ওই সাইডে যে আবার এই আসনটাকে বানাইয়া ওই একইভাবে আবার কাজ করতে হবে। এভাবে করতে করতে দেখবেন যে যদি যত কাছে যাবেন এই সিনটা তত এইভাবে নড়বে, তত নড়বে, এরকম করে খালি নড়বে। যত কাছে নিয়ে যাই করবেন, মানে যদি এই জায়গাটা যদি আপনার গুপ্তধনটা থাকে সাপোজ ধরে নেন, তাহলে দেখবেন যে এটা এদিকে দোয়া শাসন না, এটা খালি এইভাবে খালি খালি এখানে এরকম করে করতে থাকবে, করতে থাকবে। তাহলে বুঝে নেবেন যে আপনি গুপ্তধনের 1 হাত 2 হাতের ভিতরেই আছেন। আর যদি 1বার 2বার নড়ে, অনেক দেরিতে দেরিতে নড়ে, তাহলে বুঝে নেবে একটু আপনি দূরেতে আছেন। আপনাকে আবার বারবার, মানে এটা একটা খাটনিটা কি যে আপনাকে বারবার আসন দিয়ে আপনাকে বসতে হবে, এরকম করে ছোট্ট করে আসন দেবেন, দিয়ে দিয়ে আপনাকে বারবার গণনা করে বাইর করতে হবে কোন জায়গায় আছে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।